এখানে আপনারা দেখছেন যে ফুলছড়ি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা বিএনপি নমিনেশন পেয়েছেন ফারুক আলম সরকার তার পক্ষে এবং আপেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের শাসনামলে তেনাকে বয়কটের ডাক দিয়েছেন। তেনাকে অবশ্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আন্দোলন সংগ্রাম হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় রাজপথে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রকে মনে ধারণ করি। গণতন্ত্র থেকে শুরু করে যে কোনো প্রার্থী উপজেলা এবং এই আসনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারে। এখানে বাধা এবং বিঘ্ন করার কোনো কারণ আমাদের নেই। আমরা তাদেরকে বাধা দিতেও যাব না। তারা তাদের মন মতো দিন, তারা জনগণের আস্থা অর্জন করে জয়লাভ করতে পারে, ইনশাআল্লাহ আসবে। আমরা দীর্ঘদিন এই ফুলছড়ি রাজপথে ছিলাম। আমরা জনগণের নিয়ে কথা বলেছি, জনগণের পাশে ছিলাম, জনগণকে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। আমরা বিএনপির বহিষ্কৃত কথা বলেন না, যখন বিএনপি যুবদল এবং ছাত্র দলের অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীকে আমরা দেখতে পাই, তখন আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম বহিষ্কৃত কিনা, তারা কিভাবে একজন বহিষ্কৃত নেতার পিছনে থেকে তারা বহিষ্কৃত নেতার এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারে এবং করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাংগঠনিক নিয়মের মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ওয়ার্ড থেকে শুরু করে যে কোনো নেতাকর্মী এর সাথে যে অংশগ্রহণ করছে তারা এটা সঠিক প্রমাণ এবং ভিত্তিতে তাদেরকে দল থেকে দলের সাংগঠনিক যে ব্যবস্থা হয় সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি আবারও বলতে চাই আমরা দীর্ঘদিন এই রাজপথে ছিলাম। এই রাজপথে থেকে জীবন যৌবন পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু হারিয়েছি। শুধু একমাত্রই বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পথিক ধানের শীষের পক্ষে কাজ করে এই আসনকে দ্বিতীয়বারের মতো ধানের শীষকে উপহার দিব বলে আমরা রাজপথে ছিলাম। আমরা জনগণকে নিয়ে কাজ করছি, আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করছি, আমরা ধানের শীষকে নিয়ে কাজ করছি। কিন্তু আমাদেরকে যদি বাধা বিঘ্ন করা হয় এর পরিণাম ভয়াবহ হবে। আপনারা জানেন, সাংবাদিক বিন্দুরা আছে এখানে, সাংবাদিক বিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে বলতে চাই, যারা শোডাউন যখন তারা দিয়ে যাচ্ছিল আমরা কোনো ধরনের বাধা বিঘ্ন করি নাই। সিসিটিভি আছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আচমকায় তার কিছু নেতাকর্মী আমাদের বিএনপির সিনিয়র নেতাকর্মীদের অফিসের সামনে আক্রমণ করেছে, হাতে আঘাত আছে। আমাদের সাবেক এই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ভাইয়েরকেও তারা আক্রমণ করছে। এদিকে আমরা বলতে চাই, ফুলছড়িতে উস্কানিমূলকভাবে বিএনপিকে হিরোপূর্ণ করার জন্য, বিএনপির অবস্থানকে
নিচে নামানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এবং তাকে বিদ্রোহী মনে হয় স্বতন্ত্র প্রার্থী আমাদের দলীয় নেতাকর্মী বিশেষ করে যুব দল যদি এর সাথে সম্পৃক্ত থাকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ফুলছড়ি উপজেলার পক্ষ থেকে ধানের শীষ জিন্দাবাদ। ভোট দিব কিসে? শীষে। আপনার এই আঘাতপ্রাপ্ত হলেন কিভাবে একটু বলবেন? এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ভাই। আহত তো আচ্ছা, তাহলে অন্য কেউ বলেন। অসুস্থতা আপনি তাহলে আস্তে করে পরে বলেন। আপনি এখন বলেন। না রক্ত নিস না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উদাখালী ইউনিয়ন যুব দলের আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ ভাই। বলেন জাহিদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সংক্ষেপে বলবেন। আমরা আমাদের দলীয় কার্যালয়ে আমাদের দলীয় কার্যালয়ে কিভাবে আমরা নির্বাচন করব, তারেক রহমানের নির্দেশনা মানব, সেইভাবে আমরা আলোচনা করতেছি। সেই মুহূর্তে আমাদের বিএনপির সিরাজুল ইসলাম বাইরে ছিল, যে কোনো কাণ্ড হতে বাইরে আসছিল। নিষাদের পেটুয়া বাহিনী আওয়ামী লীগের দোসর, তারা আমাদের সিরাজুল ভাইকে আক্রমণ করেছে, অতর্কিতভাবে আক্রমণ করেছে। আমরা আমাদের থানা নেতা জেলাতে আমরা বলতেছি, জেলা নেতাদের বলতেছি, আপনারা অবিলম্বে আমাদের মধ্যে যে আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে বহিষ্কার করার জন্য আমি আমার ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমি আমার আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি তাড়াতাড়ি এই আওয়ামী লীগের দোসরকে বহিষ্কার করুন দল থেকে। এবং এর পরবর্তীতে যদি নিষাদের কোনো পাটনা বা গুন্ডা বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করে, আমরা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বিএনপিকে নিয়ে এদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংগঠনিক আলোচনা চলাকালীন সময়ে আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা সিরাজুল ভাইকে আক্রমণ করা হয়েছিল। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ভাই। আসসালামু আলাইকুম। আমাদের পার্টি অবশ্যই সাংগঠনিকভাবে কীভাবে নির্বাচন করব সেই আলোকে কথা হচ্ছে। তা আমার জরুরি একটা ফোন আসার কারণে আমি বাইরে হই, আমার সাথে আরও কতিপয় আওয়ামী লীগের কিছু গুন্ডা যারা আমাদের নিষেধ বৈষ্ণবীতার সাথে যোগদান করেছিল, তারা আমাকে কতিপয় আক্রমণ করে। কারণ ওই দলে আমাকেও ডাকা হয়েছে, কিন্তু আমি যাই নাই। ওই গ্রুপে আমাকেও প্রোটোকল দেওয়ার জন্যে এখানে যাতে তারা শোডাউন দেয়, আমি যদি তাদের প্রোডাকশন দেই, এই ধরনের আমাকেও সালাম দেওয়া হয়েছিল, আমি যাই নাই। যার কারণে আজকে এই আক্রমণটা। আমি আমার ইউনিয়ন, থানা, যারা নেতা আছেন সবাইকে আহ্বান করব, আজকে ওই দলে যারা আমাদের দলীয় নেতা কর্মী অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করা। আচ্ছা, তারা কারা কারা আপনারা জানেন? দু একজনের নাম বলতে পারেন? এখানে আমাদের দুজনের নাম বললে ভালো হয়। যুব দলের রাশেদ কুড়িয়া ইউনিয়নের, তারপর আছে স্বেচ্ছাসেবক দলের মধু, আমাদের মূল দলের যা গততে আমাদের ইউনিয়ন সভাপতি ভোট করেছিল, গততে আমাদের থানা সভাপতি ভোট করেছিল মধু, যে এখন বর্তমানে ডেকোরেশনের ব্যবসা করে। তারপরে আপনার যুবদল নাকি আমাদের এখানে আরো একটা ছেলে আছে মাসুদ। তারপরে আপনার নানু মিয়া, রেজিস্ট্রিয়ান ইমন, বেশ কিছু নেতা এখানে আপনার
কতিপয় এরা যারাই আমাদের দল থেকেই বেরিয়ে গিয়েছে তাদেরকে বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার উপরে সাংগঠনিক ব্যবস্থা নেবেন সেই আলোকে আমাদের উপজেলা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। খুব সংক্ষেপে বিস্তারিত না যায়, শুধুমাত্র এই জায়গার বিষয়টা। আগামী 13-10 নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাত যে আগ্রাসী মন মানসিকতা নিয়ে ফুলছড়ির সাগাড়াতে একটি রেলির নামে সহিংসতা তৈরি করার চেষ্টা করেছিল, সাগাড়া ইউনো মহোদয় সেইটাকে আবার 140 ধারা জারির ভিতর দিয়ে সেটি বন্ধ করে দেয়। ঠিক যখন সেই সহিংসতা সাগাড়াতে করতে পারে নাই, তৎক্ষণিক তারা প্রোগ্রাম নেয় ফুলছড়ি সাধারণ মানুষ সহ বিএনপিকে একটি ফেঁচাতে ফেলানির জন্যে উনি তৎক্ষণিক ফুলছড়ি উপজেলার দিকে তার পেটুয়া বাহিনী, তার সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে একযোগে রওনা করে। প্রিয় উপস্থিতি, আমরা ফুলছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে যখন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে সেই নিশাদের পেটুয়া বাহিনী সহ আমাদের পার্টি অফিসের সামনে এসে আমার সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল মামার উপরে হামলা করে। আমরা তাৎক্ষণিকভাবে পার্টি অফিসের ভিতর থেকে বের হই। বের হওয়ার পর ওরা সবাই চলে যায়। প্রিয় উপস্থিতি, সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি তারেক রহমানের কাছে একটি আকুল আবেদন জানাই। এই পেটুয়া বাহিনী যারা আওয়ামী লীগের দোসর, অতীতে তারা এই ফুলছড়ি উপজেলা সহ সাগাড়া সহ সব সাধারণ নিরহ মানুষের উপরে অত্যাচার করেছিল, সেই সব তাদেরকে নিয়ে যে নিশাদ এক নতুন পায়তারা তৈরি করেছে, সেটা শক্ত হাতে দমন করানোর জন্য আমি অনুরোধ জানাই। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমাদের কিছু অসাধু কতিপয় নেতাকর্মী তার সাথে যোগ দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আজকে এই সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমার জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12 ঘন্টার মধ্যে যাতে তাদের বহিষ্কার আদেশ আসে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমি এমন শাস্তির দাবি জানাই যারা সামনে আমাদের নেতা কর্মী টাকার বিনিময়ে যাতে আর কোনোদিন ওই স্বতন্ত্র প্রার্থী বা ওই অমুক প্রার্থীর কাছে না যেতে পারে। প্রিয় উপস্থিতি, আমি ফুলছড়ি উপজেলার সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই শান্ত থাকেন। ইনশাআল্লাহ বিএনপির যে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, আমরা ওই নিষাদ বাহিনীকেও দমন করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি আর কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আমরা ফুলছড়িবাসী শান্ত, শিষ্ট এবং ধৈর্যশীল। যদি একবার এই বাঁধ ভেঙে যায়, আমি তাদের দাঁত ভাঙা, আমরা সবাইকে সাথে নিয়ে তার দাঁত ভাঙা জবাব দেব। আমি এই মুহূর্তে আইনি প্রতিক্রিয়ার জন্য যাব। আমাদের যে নেতাকর্মীর উপরে হামলা করেছে, আমরা আইনিভাবে তাদেরকে প্রচেষ্টা চালাবো এবং সেই সাথে দলীয় পদক্ষেপ গ্রহণ করব আমার নীতি নির্ধারকদের সাথে কথা বলে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ভোট দেব কিসে? ধানের শীষে। সবাইকে ধন্যবাদ। আরে